পঞ্চগড়ের বোদায় পাথর বোঝাই ট্রাক ও যাত্রীবাহী থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ঝরল দুই নারীর প্রাণ। মঙ্গলবার বিকেলের এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই শিশুসহ আহত হয়েছেন আরও ৬ জন। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও পলাতক রয়েছে চালক ও সহকারী। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে বোদা উপজেলার চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা দেবীগঞ্জ মহাসড়কে। নিহতরা হলেন পঞ্চগড় সদরের চেপটিপাড়া এলাকার ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী হৈটালি বর্মন এবং আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারী। পুলিশ ও স্থানীয়রা জানান, দেবীগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি থ্রি হুইলার বোদার দিকে আসছিল। চন্দনবাড়ি বাজার এলাকায় একটি ব্যাটারি চালিত ভ্যানকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে থ্রি হুইলারটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে হৈটালি বর্মন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় অন্য আরেক নারীর। দুর্ঘটনায় দুই শিশুসহ মোট ৬ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ৫ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এবং শিশু হিমেলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকাবাসী ট্রাকটিকে জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম মালিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডাক্তার সুরাইয়া কুরাইশি নাবা, মেডিকেল অফিসার, বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, তিনি বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় বেশ কয়েকজনকে আমাদের এখানে আনা হয়। এর মধ্যে একজন নারী পথেই মারা গেছেন। আহতদের মধ্যে শিশুদের অবস্থা আশঙ্কাজনক হয় আমরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও এবং রংপুরে রেফার করেছি। আজকে চন্দনবাড়ি ইউনিয়নে একটি ট্রাক এবং একটি সিএনজির মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে আমি শুনেছি যে ওখানে একজন স্পট ডেথ হয়েছে। আমাদের এখানে একজন রোগীকে নিয়ে আসা হয়েছে, যার আমরা নাম পরিচয় জানতে পারিনি, তবে উনি ব্রড ডেথ ছিলেন। আর এছাড়াও ৫ জনকে আমরা চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে একজনের অবস্থা সংকটাপূর্ণ এবং সবাইকে এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।